দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নয়াবাজার হাই স্কুলে এক ছাত্রের সেতুতে সিঁদুর পরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে স্কুলের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকার বিষয়টি নিয়ে অভিভাবক মহল, প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি নিউজ টুডে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ভিডিওটি তাদের বিদ্যালয়ের এবং ঘটনাটি গত জুন মাসের 27 বা 28 তারিখে ঘটেছিল। মর্নিং স্কুল ছুটির পর এই ঘটনাটি ঘটেছিল। অভিযোগ, অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার পর কয়েকজন ছাত্রছাত্রী একটি শ্রেণীকক্ষে এই ঘটনাটির সঙ্গে জড়িয়ে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভিডিওতে সিঁদুর নয়, রং ব্যবহার করা হয়েছিল। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে দেখতে পাওয়া ছাত্রী 7ম শ্রেণী এবং তার সিঁথিতে রং পরিয়ে দেওয়া ছাত্রটি একাদশ শ্রেণী। ভিডিওতে উপস্থিত অন্য ছাত্ররাও একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গিয়েছে। ঘটনার খবর সামনে আসতে বিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রছাত্রী এবং ঘটনায় জড়িত অন্যান্য শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যালয় সূত্রে খবর, তাদের কয়েক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ রায় জানান, প্রথমে আমি বলি, ওটা সিঁদুর ছিল না, ওটা রং ছিল। ঘটনাটা ঘটে যখন মর্নিং স্কুল, সম্ভবত 27-28 তারিখের দিকে ঘটনা। আমরা জানতে পারি 30 তারিখ মর্নিংয়ে। 30 তারিখ মর্নিংয়ে জানার পরে আমরা গার্জেন এবং ছাত্রদের নিয়ে বসি, তাতে করে ভিডিওটা আমি দেখি। তারপরে আমরা ছাত্রদেরকে বলি যে তোরা কোথায় কোথায় পাঠিয়েছিস। তারা বলে যে কিছু কিছু জায়গায় পাঠিয়েছি। তাদেরকে আমরা বলি যে তোরা যেখানে যেখানে পাঠিয়েছিস খুব শীঘ্রই ওরা এটাকে ডিলিট করার ব্যবস্থা করবে। হ্যাঁ, তারা কথা দেয় যে তারা ডিলিট করে দেবে একদিনের মধ্যে। এবং আমরা মাস্টারমশাই যারা বসছিলাম তারা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্তে আসি যে তারা ক্লাস 11 রেজিস্ট্রেশন চলছে, তাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। এই সেপ্টেম্বরে তাদের প্রথম সামেটিভ পরীক্ষা, প্রথম সেমিস্টার। তো এই সেমিস্টার পরীক্ষার আগ পর্যন্ত তাদের ক্লাস সাসপেন্ড থাকে, এটা আমরা সিদ্ধান্ত। স্কুল প্রাঙ্গণে এই ধরনের ঘটনা আপনি কি সাপোর্ট করেন? কোনো মতে সাপোর্ট করি না, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমাদের অজান্তে ছুটির পরে তারা ঘটনাটা ঘটিয়েছে, ক্লাস চলাকালীন ঘটনাটা ঘটেনি। মর্নিং স্কুল হওয়ায় 11:30টায় ছুটি হয়ে যায়। আমাদের অনেক বড় বিদ্যালয়, আমাদের যে নাইট গার্ড আছে একদিক থেকে লাগাতে আস্তে আস্তে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। 4 জনের বয়সেই কম, ছেলে 3টায় ক্লাস 11-এ পড়ে, মেয়েটা ক্লাস 7-এ পড়ে। ভাইরাল হওয়াতে আরও বিষয়টা আমাদের দিক থেকে অত্যন্ত লজ্জার হয়ে গেল আর কি। স্কুলের মান সম্মান এবং এলাকার যে একটা মান সম্মান আছে সেটা অনেকটাই হানি ঘটলো বলে আমি মনে করি। আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। ইতিমধ্যেই এখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা এসেছিলেন, তাদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা হলো। তারা আমাদেরকে কড়া হাতে এসব বন্ধ করার অনেকটা হাত খুলে করার একটা তারা স্বাধীনতাও দিয়ে গেলেন, যেটা আগে অনেক সময় আমরা করতে চাইলেও করতে পারিনি, আমাদের হাত অনেকটা বাধা ছিল। তারা অনেকটা আমাদেরকে আশ্বস্ত করে গেলেন যে আপনারা আপনাদের মতো শাসন করবেন, বিদ্যালয়কে সুশৃঙ্খল রাখার জন্য, পঠন পাঠন ভালো করার জন্য। তাতে কোনো রকম অসুবিধা হলে লোকাল নেতৃত্ব, লোকাল জনগণ আমাদেরকে পূর্ণ সমর্থন করবে, তারা এই প্রতিশ্রুতি আমাদেরকে দিলেন। হ্যাঁ, আপাতত মেয়েটি যেহেতু ক্লাস 7-এ পড়ে, তার সেকেন্ড সামেটিভ পরীক্ষা আগস্টে, তাকে শুধু জুলাইটা সাসপেন্ড রাখা হলো, বা আগস্টে পরীক্ষা দিতে পারবে, আর তারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারবে সেপ্টেম্বর। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুক্রবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সংশ্লিষ্ট ছাত্রছাত্রী, পরিবারের সদস্য এবং স্কুল কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাপ্পা সূত্রধর বলেন, নয়াবাজার উচ্চ বিদ্যালয় হিসেবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে মর্নিং এর টাইমে করেছিল আর কি। তো ওদেরকে সাসপেন্ড করা হলো। 3টে ছেলে ছিল, একটা মেয়ে ছিল ক্লাস 7-এ পড়ে। ওরা হচ্ছে একটা ভিডিও করতে চাইছিল, মানে এখন যে সমস্ত ফেসবুকে ভিডিও হয়, একটা আবির টাবির দিয়ে সমস্ত ভিডিও। তো যাই হোক, ওটা মাস্টারদের হাতে আসার পরে ওরা হচ্ছে ছেলে 3টেকে রাস্টিকেট করা হলো 3 মাস। আর মেয়েটিকে আজকে আমরা তখন আমার সমস্ত প্রাক্তন স্টুডেন্টদেরকে যারা আমরা স্কুলে পড়েছি, ঠিক আছে, আমরা স্কুলকে তো একটা মন্দির হিসেবে আমরা মানি। প্লাস কালকে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে ভাই কিংবা বন্ধু, ঠিক আছে, স্কুলটা একটু দেখ। আমাদের স্কুলে তো যতই ছোট হোক কিংবা একটা গ্রামের স্কুল হোক, ঠিক আছে, কিন্তু স্কুলটার প্রচুর নাম আছে, ঠিক আছে। আজকে বিভিন্ন স্কুলে হোক, যেখানে হোক, যা খুশি তাই হয়েছে, কিন্তু আমাদের নয়াবাজার স্কুলে আজ পর্যন্ত কোনো সময়ের জন্য এরকম একটা বাজে কাজ, নোংরামো কাজ হয়নি। কিন্তু সেটা আমরা হতে দেব না।
যার জন্য আমি রাতে সবাইকে ফোন করে বলে দিই যে সবাই কালকে যাব, দরকার বলে স্যারের সঙ্গে কথা বলবো। যাই হোক, কিছুদিন আগে আমাদের যে হেড টিচার ছিল উনি রিটায়ার হয়ে যায়। এখন যে আছে আমাদের বোঝেন স্যার, উনি যে টিআইসি আমাদের, তো ওনার সঙ্গে আমরা সব যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ছেলে তিনটে তার পরিবারকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তারপরে যে মেয়েটি আগে এসেছিল, তো সম্পূর্ণ কিছু বলা হওয়ার পরে সে ভিডিওটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়ে গেছে। এখন এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ভিডিওটা সেইভাবে আমরা হাতের নাগাল পাচ্ছি না, যার জন্য ওটা আমরা সাইবার ক্রাইম অলরেডি ফোন করা হয়ে গেছে। যে ওইখান থেকে যেখান থেকে মানে ভিডিওটা আপাতত এখন ছড়ে গেছে, যেটা মানে যেটা ভাইরাল হয়ে গেছে, সেটা সাইবার ক্রাইম থেকে বন্ধ হবে। আর বাদ দেখি যেটা স্কুল টিচার, আমাদের যে টিচাররা আছে তারা যে সিদ্ধান্ত নিলেন ওটাতে আপাতত সবাই ফাইনাল হয়ে গেল। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।